Good morning, welcome to a new vlog and welcome to Nomads from Kolkata. আজকে আছি আমরা পেহেলগাঁওতে, যেটা আমরা আগের ব্লগে বলে দিয়েছিলাম অলরেডি। যারা দেখোনি প্লিজ গিয়ে দেখে নাও। আগের ব্লগে গেছিলাম হচ্ছে আমরা শ্রীনগর সাইট সিনে। আজকে আমাদের শ্রীনগর থেকে পেহেলগাঁওতে যাব আর অন দ্য ওয়ে যাব হচ্ছে স্যাফরন ভ্যালি। তো তোমরা দেখতে থাকো এরপরে আমরা কি কি করছি। তো চলো আমরা এখন আপাতত বেরোই। আমরা মোটামুটি আধা ঘন্টা পরে একটা ব্রেক নিলাম ব্রেকফাস্টের জন্য আর কি। হ্যাঁ, আমরা এখানে দেখো কাওয়া তৈরি হচ্ছে, ওই যে সবাই বাইরে বাইরেই রেখেছে ওটা। আর এখন ব্রেকফাস্ট করবো। আর এই জায়গাটার নাম হচ্ছে প্যাম্পোরে তোমরা অ্যাকচুয়ালি বলো প্রোনাউন্সিয়েশনটা। এখানে পুরো আশপাশে খালি কেসারের দোকান, আর একদম অরিজিনালি কেসার পাওয়া যায় যতদূর আমি জানি। কারণ পাশেই যেহেতু স্যাফরন ভ্যালি, তো মানে অথেন্টিক জিনিস পেয়ে যাবে, অরিজিনাল জিনিসটাই পেয়ে যাবে। এখন কি ব্রেকফাস্ট করে তারপরে হয়তো ভ্যালিতে যাবো না কি করবো সেটা তো তোমরা দেখতেই পারবে। এটা আমাদের ব্রেকফাস্ট স্টপ আজকের জন্য। ভিউটা দারুণ। এখানে তো কোথাও দাঁড়িয়েছে, সেখানে এই ভিউটা আমার ভালো লাগে। তো আমাদের এসে গেছে ব্ল্যাক টি আর ব্রেড টোস্ট, এখানেই খাবো, দিয়ে তারপরে আমরা রওনা দেব। আমরা ব্রেকফাস্ট করে এখন আসলাম একটা জায়গায় যেখানে আর কি কেসার, ড্রাই ফ্রুটস वगैरह পাওয়া যায়। মানে সবাইকে বোঝাচ্ছে কীভাবে কেসার তৈরি হয় আর কীভাবে কী হয়। ये हमारे तरफ तो हम ऐसे देखें कोई बात नहीं, मैं दिखाऊंगा, मैं बोलूंगा। जहाँ पे आप अभी बैठे हो ना, इसको कहते हैं लेथपुरा पामपोरा। यही वो हिंदुस्तान में जगह है जहाँ पे एक्चुअल में इसकी कल्टीवेशन होती है, होम फार्मिंग होती है। इन्हीं 4 किलोमीटर दायरे के अंदर आप यहाँ पे इनकी खेती देख सकते हो। हम खुद भी फार्मर हैं, हम भी खुद भी खेती बाड़ी करते हैं, लेकिन ये दुकान भी चलाते हैं। फिर लोगों तक ये कैसर पहुँचाते हैं। कैसर में एक फूल में 3 पत्तियाँ होती है लाल। ये जो लाल 3 पत्तियाँ यही होती है केसर। बाकी जो होता है येलो पार्ट इससे बनती है अतर वगैरह, जो बाकी ये बाहर के पैटर्न है इससे बनता है गुलकंद। इसका कोई भी पार्ट जाया नहीं होता है। ये केसर होता है, ওই যে পানের মধ্যে দিয়ে খায় না, পানের মধ্যে একটা আচার দেয়। गुलकंद इन पैटर्न से, रोज पैटर्न से, हनी से बनता है। আমাদের জগন্নাথ দোকান। ये जो केसर होता है इसमें फिजिकली अगर हम पहचान करेंगे, फिजिकली आगे वाला सिरक केसर का मोटा होता है, पीछे वाला सिरक पतला होता है। আমরা যেই দোকানে এসেছিলাম সেখান থেকে আমাদেরকে টেস্ট করার জন্য কাওয়া দিল। কেওয়া ট্রাই করছি, আর এখানে সব স্যাম্পল দেখাচ্ছে, সব কিছু ব্লুবেরি, ব্ল্যাকবেরি, এভরিথিং, ইভেন স্যাফরনেরও দেখাচ্ছে। তো আমরা দেখি কি করবো না করবো। আর কেওয়াটা
পৌঁছালাম পেহেলগাম। আর হোটেলে এখনো চেক ইন করা হয়নি, বাট লাঞ্চের টাইম হয়ে গেছে বলে খুঁজতে গেছে আশপাশে কোথাও, যদি পারি তাহলে সবাই মিলে লাঞ্চ করে নেবো, তারপরে হয়তো চেক ইন করবো। তো কি করি না করি তোমরা দেখতে পারবে। এখানে প্রবাবলি কালকে আমরা সাইট সিইং করবো। আমরা এখন এই মুহূর্তে আছি চন্দনবাড়িতে, চন্দনবাড়ি রোডে। চন্দনবাড়ি রোডে। তো এরপরে কি করি না করি তোমরা দেখতে থাকো। চেক ইন করে নিয়েছি, এখন এসছি আমরা লাঞ্চ করতে। আর কি সুন্দর ওরা ক্রিকেট খেলছে রাস্তার উপরে, বিকজ এখানে তো মাঠ বলে ওরকম কিছু হয় না, তো এখানেই ওরা ক্রিকেট খেলছে রাস্তার উপরে, গাড়ি যাচ্ছে সাইড থেকে, ওরা এভাবে ক্রিকেট খেলছে, তাই দেখছি আমরা তাকিয়ে তাকিয়ে এখানে। লাঞ্চের থালি চলে এসছে, এগ থালি নেওয়া হয়েছে, ডাল আছে, সবজি আছে, আলু ভাজা আছে। লাঞ্চ করবো এখন। इसको बोलते हैं मिनी स्विट्जरलैंड, ये वाला बाइसर। ये 4 पॉइंट आएगा आपको। তো আমরা নিচ থেকে, মানে আমরা যেখানে হোটেলটা সেটা একটু নিচে, আর আমরা একটু উপরের দিকে হেঁটে আসছি। ওখানে না বার্গেনিং করতে হয়, নিচে একরকম রেট, যত উপরের দিকে চলে আসবে রেটটা কিন্তু কমতে থাকবে। পর পনিতে ওটা 700 ছিল, এখন এখানে চার্টে দেখছি 600। তো ওদের লোকালি সবাই এখানে লাগায়, ডিপেন্ড করছে কতটা বার্গেনিং করতে পারে। আমরা তো কিছুটা হেঁটে যাচ্ছি, পারলে পনিতে যাব, যদি না পারি ট্রেকিং করে যদি পারি তো ওয়েল অ্যান্ড গুড। কী করবো না করবো সেটা দেখো। আমাদের যেটা বলার ছিল সেটা হচ্ছে গিয়ে, আমরা যে হোটেলটা থেকে এখান থেকে এতটা দূরে হেঁটে এসেছি, সেটা বেশি না, তাও মোটামুটি 200 থেকে 300 মিটার, খুব বেশি হলে 400 মিটার হবে। তো এখানে উঠতে উঠতে 200-300 টাকার ডিফারেন্স আমি দেখতে পারলাম। তো আমার যেটা সাজেশন হবে সেটা হচ্ছে গিয়ে, তোমরা মানে যদি ফার্স্ট টাইম আসো কাশ্মীরে বা পেহেলগাঁওতে, হুট করে এখানে এসে বুকিং করে নিও না কোনো কিছুই, আগে ভালো করে রেটটা জেনে নাও, জেনে নিয়ে ডিসকাশন করে বা বার্গেনিং করে অন্য অন্য জায়গায়, তারপরে তোমরা সব কিছু ফাইনাল করো। আমরা অলমোস্ট 1.5 কিলোমিটার চলে এসেছি। জায়গাটা অসাধারণ, অসাধারণ, মানে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। আমার কাশ্মীরের সবকটা জায়গায় অসাধারণই মনে হচ্ছে, কোনোটাই আলাদা কোনো ওয়ার্ড ইউজ করতে পারছি না, এতটাই সুন্দর। যেখানেই যাচ্ছি প্রত্যেকটা সিনিক বিউটি এতটাই সুন্দর যে কিছু মানে প্রকাশ করে উঠতে পারছি না। আমরা ট্রেকিং করতে করতে অলমোস্ট 1.5 কিলোমিটার এসেছি, দেখি আর বাকিটা যদি যেতে পারি যেতে পারবো, আর না হলে সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আমরা ট্রেকিং করতে করতে অলমোস্ট 2 কিলোমিটার চলে এসেছি, 2.5 কিলোমিটার, 2.5 কিলোমিটার অলমোস্ট চলে এসেছি। আর কিছুক্ষণের পথ, কিন্তু ওরা বলছে কাদা রয়েছে আশপাশে। তো আমি দেখতে পাচ্ছি বরফ রয়েছে, এখনো গলেনি, মানে কিছু কিছু জায়গায় বরফ রয়েছে যেটা গলেনি এখনো, সেই জলটা গলে গলে কাদা হচ্ছে রাস্তাটা পুরো। ওই যে জায়গাটা দেখা যাচ্ছে বরফ, উপরে বরফ রয়েছে, প্রচুর জায়গায় বরফ এখানে গলেনি, ওই জায়গাগুলোতে আছে। কিন্তু হেঁটে আসার একটা আলাদাই অনুভূতি, যেটা আমি বলবো। ট্রেকিং করে আসার একটা আলাদাই অনুভূতি।
আচ্ছা, এইটা স্টার্টিং পয়েন্ট, যেখানে আমরা দাঁড়িয়েছি সেটা স্টার্টিং পয়েন্ট। তারপরে বাইসারান পেহেলগাম অনেকটা দূরে, এখনো অনেকটা দূর আছে। আর বাকি যে জায়গাগুলো সেগুলো এইখানেই দেওয়া রয়েছে, ম্যাপেই দেওয়া রয়েছে। হ্যাঁ, মোটামুটি দেখাচ্ছে এখানে বাইসারান যেতে গেলে মানে এটা হচ্ছে স্টার্টিং পয়েন্ট, এখান থেকে 5 কিলোমিটার দেখাচ্ছে। আমরা তো ভাবলাম যে 3 কিলোমিটার হয়ে যাবে, অ্যাকচুয়ালি না, 6 থেকে 7 কিলোমিটার্সের কাছাকাছি। স্টার্টিং পয়েন্টের থেকে হয়তো আর একটু বেশি হবে, 6 to 7 কিলোমিটার্স অ্যাপ্রক্স লাগবে। এখন অলমোস্ট 5:30 বেজে গেছে। আমরা এখন ফেরত যাচ্ছি, কারণ ওখানে লোকেরা বলছে, মানে এখানকার যারা লোকাল বা পনি নিয়ে যারা যাচ্ছে ওরা বলছে এই রাস্তায় এখন ওই উপরে না উঠতে সন্ধে নেমে যাবে, তারপরে আমরা ফিরতে পারবো না। তো বললো যে একটু আগে আসা। একটা গ্রুপ ট্রেকিং করেই গেছিলো, ওদের কাছ থেকে শুনলাম ওরা বললো সকাল 9টার সময় ওরা গেছে, মানে সকাল 9টা থেকে এতক্ষণ 5টা 5:30 অবধি টাইম লাগলো ফিরতে, মানে অনেকক্ষণই টাইম লাগে। অতটা টাইম আমাদের হাতে ছিল না, তাই যেতে পারলাম না। আমি ট্রেকিং করেই যেতে চেয়েছিলাম, পনি নিয়ে যেতে চাইনি, এটা কোনো মানে অন্য কোনো ব্যাপার নেই। ট্রেকিং করে জাস্ট রাস্তা, ভিউ এসব এনজয় করার জন্য। এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, এইটা আমি হয়তো পনি করে গেলে আমি দাঁড়াতে পারতাম না। আমি মাঝখানে দাঁড়াচ্ছি, কোথাও বসছি, মানে ভিউটাকে পুরো এনজয় করছি, দারুণ লাগছে। জাস্ট তোমরা ভিউটা দেখো, অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা ট্রেক করতে করতে পৌঁছাতে তো পারিনি, তো অপোজিট দিয়ে রাস্তা দিয়ে হেঁটে নিচে মার্কেট প্লেস অবধি চলে এসেছি, পেহেলগাম মার্কেট প্লেস। তো ভাবলাম এখানে গরম গরম সিঙ্গারা পকোড়া এসব ভাবছে। 1 প্লেট জলেবি নিয়েছি, পকোড়া নিয়ে নিয়েছি আলু পেঁয়াজের, আর এখন চা কফি বা কিছু একটা নেব, এনজয় করি এখন। এখন আমরা ট্রাই করতে এসেছি ওয়াজওয়ান। তখন তো দেখলে আমরা মার্কেটের মধ্যে ছিলাম, ট্রেক করে নেমেছিলাম মার্কেটে। এবার ওখান থেকে আমরা এসেছি ডিনার করতে। প্রচুর টেম্পারেচার কমে গেছে, 0 ডিগ্রি, মানে এখন দেখলাম 0 ডিগ্রি, এরপর রাত্রি থেকে মানে -1 -2 এরকম টেম্পারেচার চলে যাবে। তো খেয়ে নিই চটপট, সামনে খাওয়ার রয়েছে, জিভে জল চলে এসছে, এখন খাবারটা খাই। আমরা ডিনার করে চলে এসেছি। আজকে যেমন দেখলে তোমরা ওয়াজওয়ান ট্রাই করলাম আমরা, কাশ্মীরি ডিশ, আর এখানে আসলে সেটা ট্রাই না করলে আমার মনে হয় ফির কিউ আয় কাশ্মীর এরকম মনে হবে। তো ওয়াজওয়ান ট্রাই করলাম, দারুণ ছিল ওটা। এখন একটু গরম গরম ফিলিং লাগছে, ভালো লাগছে। টেম্পারেচার এখন 1 ডিগ্রি বা ওর থেকে কম হতে হবে। এরপরে এখন গুড নাইট বলে তোমাদেরকে ঘুমাতে যাওয়ার পালা আমাদের। আমরা এখন ঘুমাতে যাব, ব্লগটাও এন্ড করব। তো এই ভিডিওটায় যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব নোম্যাডস ফ্রম কলকাতা। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে উইথ পেহেলগাম সাইট সিন। তো স্টে টিউন, আর প্রিভিয়াস ব্লগ যারা দেখোনি গিয়ে প্রিভিয়াস ব্লগ দেখে নাও। সো টাটা।